নিউ টাউন এলাকায় একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যে কলকাতা ও বাংলাদেশে। পুলিশ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে কলকাতা নিউ টাউনে এসে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ আনায়ারুল আজিম ইসলাম। জানা যাচ্ছে, গত 9 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। গত 12ই মে তিনি বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। এখানে এসে তিনি তার বরানগরে এক আত্মীয়র বাড়িতে ওঠেন। 13 তারিখ ডাক্তার দেখাবেন বলে তিনি ওই আত্মীয়র বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিউ টাউনের সঞ্জীবনী আবাসনে আসেন এক বন্ধুর বাড়ি। ওই আবাসনে তার সাথে এক মহিলা সহ আরও 2 জন আসেন বলে জানা যাচ্ছে সূত্র অনুযায়ী। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং কোনো রকমের খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। সংসদের বাংলাদেশের বাড়ি থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয় তার সাথে, কিন্তু কোনো রকম যোগাযোগ তারা করতে না পেরে কলকাতার পুলিশের সাথে যোগাযোগ করেন তারা। এরপরে তদন্তকারী পুলিশরা ঘটনা ইনভেস্টিগেশন করতে গিয়ে নিউ টাউনের ওই আবাসনে গিয়ে ফ্ল্যাটের মধ্যে রক্তের দাগ পান। ঘরের বিভিন্ন জায়গায় বেসিন ফ্লোরে রক্তের দাগ মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ওই রক্তের দাগ বাংলাদেশের সাংসদের ছিল বলে জানিয়েছেন পুলিশ। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অনুযায়ী নিউ টাউনের ওই আবাসনেই সাংসদকে খুন করা হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন পুলিশ। তবে এখনো পর্যন্ত লাশের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এই ঘটনায় জড়িত এক মহিলা সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর তারা বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। বাংলাদেশের পুলিশ সেখান থেকে তাদের গ্রেফতার করেছেন বলে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। খুনের পর লাশ কোথায় লুকানো হয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। নিউ টাউন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ প্রাইম বাংলা।